আপনি জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় হুটহাট করে একটা নাম দিয়ে দিছেন। এখন মনে হচ্ছে এই নামটা পরিবর্তন করা দরকার। তো কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখিয়ে দিই। তো এই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে জিমেইল নামে যে অপশনটা আছে এই জিমেইলটা খুঁজে বের করবেন এবং সরাসরি জিমেইলের উপরে টাচ করবেন। আমি জিমেইলটাকে ওপেন করে নিচ্ছি। এরপর কর্নারে দেখুন প্রোফাইলের যে আইকন বা লোগো, এই লোগোটার পরে আপনাকে টাচ করতে হবে। আমি তীর মধ্যে দেখাচ্ছি, এরপর আমি টাচ করে দিলাম। এখানে দেখুন আমার অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে। এখান থেকে আমি যে ইমেল অ্যাকাউন্টটার নামটা পরিবর্তন করব সেই ইমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার যে ইমেলটার নাম পরিবর্তন করব সেটা কিন্তু সিলেক্ট করে নিছি। এখন উপরে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই অপশনটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এরপর আমি টাচ করে দিচ্ছি। তো দেখুন এরকম একটা অপশন আসছে। আসার পরে এখানে দেখুন আমি ডিসমিস দিয়ে আমি কেটে দিলাম, আবার আমি ডিসমিস দিয়ে কেটে দিলাম, আবারও ডিসমিস দিয়ে কেটে দিলাম। এখন দেখুন এখানে পার্সোনাল ইনফো নামে একটা অপশন আছে। এই পার্সোনাল ইনফো অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে আপনাদেরকে। এই পার্সোনাল ইনফোর ভিতরে কিন্তু সমস্ত কাজ। তো আমি পার্সোনাল ইনফো নামে যে অপশনটা, এরপর আমি টাচ করে দিলাম। তো এইখানে দেখুন একটা অপশন নেম সজীব মাহবুব লেখা আছে। এখানে আমি যে নামটা আমার দেয়া আছে আমি সেই নামটা কিন্তু এখানে শো করতেছে। এখানে নেম নামে যে অপশনটা, এই নেম অপশনটার পরে কিন্তু টাচ করতে হবে। তো নেম নামে যে অপশনটা আমি এরপর টাচ করে দিলাম। তো এখানে টাচ করে দেওয়ার পর দেখুন দুইটা অপশন আসছে, নেম এবং নিচেই দেখুন নিক নেম। তো আমার নিক নেম দেওয়া নাই, নিক নেম চাইলেও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি যেহেতু জিমেইলের নামটা পরিবর্তন করে দেখাবো এই জন্য নেম নামে যে অপশনটা এরপর আমি টাচ করে দিচ্ছি। তো এখানে দেখুন দুইটা অপশন শো করতেছে, ফার্স্ট নেম এবং সার নেম। তো ফার্স্ট নেমের এখানে দেখুন সজীব লেখা রয়েছে, জাস্ট আমি এটা মুছে দিচ্ছি। এখানে ফার্স্ট নেমের এখানে দেখুন এমডি এবং সার নেমের এখানে দেখুন সজীব মাহমুদ, এই নামটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তো এখানে আপনার পছন্দ মতো আপনি যে নামটা পরিবর্তন করে যে নতুন নামটা নিতে চান সেই নতুন নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে নামটা দিয়ে দিছি। এখন দেখুন নিচেই সেভ নামে একটা অপশন আছে, এই সেভের পরে টাচ করব। এখন দেখুন সাথে সাথে কিন্তু আমার নামটা কিন্তু দেখুন সেভ হয়ে গেছে। তো দেখুন সাথে সাথে কিন্তু আমার নামটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন আমি শো করতেছে এমডি সজীব মাহমুদ। তো এর নিচেই দেখুন নিক নেম নামে একটা অপশন আছে। এই নিক নেমেও চাইলে আপনি যে কোনোটা নাম দিতে পারেন, নামটা কিন্তু ব্র্যাকেটে দেখাবে, এটা কিন্তু দেখতে অনেক ভালো দেখা যায়। তো আপনি চাইলে দিতে পারেন। তো এই হচ্ছে মেন প্রসেস। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।